তুমি বললে কি আবার আরেকটা করে প্যাকেট কর্তৃপক্ষের দিবার কমু, যদি কর্তৃপক্ষ না দেয় আমি টেহা দিয়ে যাবো, এরা কিনে না দিব না। কি গণ আপনারা? হ্যাঁ ঠেকছি, আল্লাহ মাফ করুক, কোন আমিন। কারণ হলো আপনাদের এই সিংলা বাজারে 28তম ওয়াজ মাহফিল করছেন। আমি ইতিপূর্বে আরও 2-3 বার মনে হয় আসছি, আমার যতটুকু জানা পড়ে, তাই না? কিন্তু এইরকম অব্যবস্থাপনা আজকে আপনারা যে আয়োজন করেছেন, এইরকম অব্যবস্থাপনা আমার মনে হয় এর আগে কোনোদিন দেখি নাই। অব্যবস্থাপনা মানে কি? এত সুন্দর বসার আয়োজন করেছেন, চেয়ারের ব্যবস্থা করেছেন, এত সুন্দর সামিয়ানা করেছেন, প্যান্ডেল করেছেন, মঞ্চ করেছেন। ওয়াজ কি শোনানোর জন্য করেছেন না দাওয়াত খাওয়ানোর জন্য করেছেন? আজকে যেটা বুঝতে পারলাম যে এই ডাকাতিয়া সিংলা বাজার এটা ওয়াজের জন্য মাহফিল করে না, মানুষকে দাওয়াত খাওয়ানোর জন্য, বিরিয়ানি দেওয়ার জন্য মাহফিলের নাম করে। আমি তো দাওয়াত রাখবই না নেক্সট টাইমে। বাংলাদেশের কোনো বক্তা যেন দাওয়াত না রাখে। আমি যতদূর জানবো, টের পাবো, তাদেরকে না করব। ওখানে যাইও না, কারণ ওরা বিরিয়ানির প্যাকেট করে, সন্ধ্যার থেকে মানুষকে প্যাকেট দিয়ে দেয়, মানুষ আসে আর প্যাকেট নিয়ে যায়, ওয়াজে আর কেউ বসে না। সন্ধ্যার থেকে আমি আসছি আরো 1.5 ঘন্টা যাবত, আমি কোনো কর্তৃপক্ষ খুঁজে পাই না। কি আশ্চর্য কথা! এতক্ষণ হলো কর্তৃপক্ষ খুঁজে পাই না, যে না করব যে কাজটা আপনারা করতেছেন। আপনারা বিরিয়ানির প্যাকেট দিতেছেন, মানুষ প্যাকেট নিয়ে বাড়ি চলে যাচ্ছে। তো মানুষকে বিরিয়ানি দেওয়ার জন্য যদি আনেন, তাহলে হুজুর দাওয়াত দিচ্ছেন কেন? আপনি বিরিয়ানি দিবেন এই কথা যদি বলতেন, আজকে লোকের অভাব হইতো, আমাদের তো দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল না। আপনি লোকজনকে বলতেন, মাইকে ঘোষণা দিতেন, মসজিদের মাইকে, সিংলা বাজার মসজিদ মাঠে আগামীকাল সন্ধ্যার থেকে বিরিয়ানি দেওয়া হবে। কি লোকের অভাব হইতো? আপনাদের যদি অভাব হইতো, আমি ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে একটা পাঠাই দিতাম বিরিয়ানি নেওয়ার জন্য। সমস্যা কি ছিল? কোন আমি এইরকম পাগল আরো কোনো জগতে দুনিয়াত কোনোদিন দেখছি কিনা, যে মাহফিলের দিন এই সন্ধ্যার থেকে বিরিয়ানির প্যাকেট বিতরণ করতে থাকবেন, আর মানুষ বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়িতে চলে যাবে। আপনি বিরিয়ানি খাওয়াবেন, ভালো কথা, ওয়াজের শেষে দেন, ঘোষণা দিবেন, আপনি খাওয়াবেন, ভালো কথা, ঘোষণা দিবেন ওয়াজের শেষে, দোয়ার পরে বিরিয়ানি আছে বা তবারক আছে, আপনি নিয়ে যাবেন, আপনারা নিয়ে যাবেন। কিন্তু এইরকম তো আশ্চর্য, এই কোন জগতের মধ্যে? আমি তো আইসা মানে আমি কানমু না হাসমু এটি খুঁজে পেতেছি। আসলে আমি কানমু না হাসমু আমি চিন্তা করে পাইতেছি না। এরপরে রাজনৈতিক যে বক্তব্য, আমি তো এখন চিন্তা করি আগেই ভালো ছিলাম, 2-1 জনে বক্তব্য দিয়ে যাইতো গা। এখন যে অবস্থা শুরু হয়েছে, আন্ডা বাচ্চারা হেতারও কি বড় বড় নেতা হয়েছে, মাইক না দিলে সিঁড়ে হালা। কি ঠিক কিনা? একের আন্ডা, নেঞ্জা, ডেডনি, সামু যা আছে সব নাম করে বক্তৃতা দিতে হইব। এবার রাজনৈতিক মাহফিল করতে পারো না মিয়া? একজন অতিথি, বিশেষ অতিথি আইবেন, 2-1 কথা কইবেন, যাইবেন গা। এই গত পরশুদিন রাজশাহীতে মাহফিল করলাম, বিএনপির প্রধান অতিথি ছিলেন, খুব ভালো লাগছে। উনি একজন বড় মাপের ডক্টর মানুষ, ডাক্তার মানুষ, স্টেজে বসে আমার নিয়ে আসছে মসজিদ থেকে। আমি বললাম, স্যার আপনি তো অনেক সময় কথা বলবেন, তা আপনি বলতে থাকেন, আমি পরে যাই, কারণ বর্তমানে নেচার তো দেখতেছি। তো উনি বললেন, না আপনি আমার সাথে আসেন। তো বারবার বলতেছে, আমি সাথে আসলাম। কি করবো, ঠেকছি, যাও লাগে। আমার পাশে বসাইয়া লোকজনটা উদ্দেশ্য করে বলতেছে, আপনারা আমার কাছে গেছিলেন, আমি আপনাদের কাছে আইছি। তা আপনারা গেছিলেন, আমি আইছি, তার মানে আপনাদের মধ্যে আমার বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। এখন আপনারাও যাবেন, আমিও বন্ধুত্ব থাকবো। আসসালামু আলাইকুম। আমি অবাক লেগে গেছি যে এইরকম অতিথির বক্তব্য আমি আমার লাইভে আর শুনি নাই। হ্যাঁ, আমি পরে কইলাম, স্যার আপনার আল্লাহ এ জাতির নেতা বানাক। আমি দোয়া দিয়ে গেলাম, মুসাফির মানুষ। কারণ এরকম এর আগে আর কোনো অতিথি, অন্য কোনো, উনি প্রধান অতিথি বলছে ওয়াজের মাহফিলে আর কেউ বক্তৃতা দিতে পারবে না। এখন আমরা যা দেখতেছি, আল্লাহই জানে ভবিষ্যতের অবস্থান কি হবে। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। এই যুবক ভাইরা, তোমরা যারা বাইরে একটু ফুসকি টুসকি পারতেছো, একটু আয়ো দিই, তুমগর কথাই তো কমু ভাই, আসো ভাই। বিরিয়ানি যদি কম করে থাকে তা আবার কমুনে তুমগরে দিবার লিখা, আয়ো। এই দাঁড়ায় না থাকে একটু ভিতরে আহ,
তুমি বললে কি আবার আরেকটা করে প্যাকেট কর্তৃপক্ষের দিবার কমু, যদি কর্তৃপক্ষ না দেয় আমি টেহা দিয়ে যাবো, হেরা কিনে এনে দিব না। কি গণ আপনারা? হ্যাঁ, ঠেকছি, আল্লাহ মাফ করুক, কোন আমিন।